হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন এলটিভি ক্যালকুলেটর বাংলা। এই চ্যানেলে আপনারা ট্রেডিং রিলেটেড অনেক ভিডিও পাবেন। আমি সম্ভবত দুটো প্রসেসে হাঁটছি। একটি প্রসেস ইন্ডিয়ান মার্কেটের জন্য এলটিভি ক্যালকুলেটর বাংলা এলটিভি ক্যালকুলেটর ইউজ করছিলাম, এবং সে বিষয়ে আমার কিছু ভিডিও ছাড়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আর দ্বিতীয় পদ্ধতি আমি ক্রিপ্টো ফরেক্সের জন্য আমি এসএমসি কনসেপ্ট ইউজ করছি, প্র্যাকটিস করছি। গত 3 মাস ধরে আমি প্র্যাকটিস করছি এবং প্রেডিকশানও করছি আমি, এবং সেই প্রেডিকশান অনুযায়ী মার্কেট অ্যানালাইসিস বা প্রেডিকশান অনুযায়ী মার্কেট চলছে, এটিকেই কন্টিনিউ করছি। আর এই জায়গাতে আমি কোথাও না কোথাও রিয়েল ট্রেডিং করেছিলাম এই পয়েন্টে, এবং ফার্স্ট রিয়েল ট্রেডিং এসএমসি কনসেপ্টের উপরে আমার লস। তো কী কারণে এই লস, এই ভিডিওটি আপনারা জানতে পারবেন। আমার যতদূর মনে হয়েছে, নিজের ভুল নিজেকে ধরতে পারা। এখানে কোনো টিচার নেই যে আপনাকে মানে টিচার বা মেন্টর নেই যে আপনাকে হাতে ধরে শিখিয়ে দেবে যে আপনার এটি ভুল। কারণ আমি কারোর কোর্স পারচেস করিনি। যতটুকু শিখেছি আমি ইউটিউবের উপর থেকে ফ্রিভাবে শিখেছি, এবং ওয়ার্ক করছে যেহেতু আমার জন্য, সেহেতু আমিও চেষ্টা করছি যে আপনাদের দেওয়ার জন্য। ঠিক আছে, তবে আমি একটু অন্যরকমভাবে চেষ্টা করছি। অন্যরকম কীরকমভাবে? আমি আমার নিজের ভুলগুলোকে আমি কালেক্ট করছি। সেই ভুলগুলোকে কালেক্ট করার পর আমি এই যে ভুলগুলো হচ্ছে, ছোটো ছোটো যে ভুলগুলো হচ্ছে, সেগুলোকে আপনারা যখন দেখবেন তখন আপনাদেরও খেয়াল রাখবেন যে আমি খুব সিমিলার যেগুলো মিস হয়ে যাচ্ছে সেগুলোকে আমি ধরে রাখার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে, যাতে আপনারা দেখে আপনারাও সতর্ক থাকতে পারেন। তো পরবর্তী ক্ষেত্রে আমি যে এসএমসি কনসেপ্টের যে রুল বা যে রোড ম্যাপ এবং যে রুল যেটির ভিত্তিতে আমি দেখছি, শিখছি, প্র্যাকটিস করতেছি বর্তমানে, সেই রুল আপনাদের জন্য ফ্রিভাবে অ্যাভেলেবল করে দেবো আমার ইউটিউব চ্যানেলে। এ ব্যাপারে কোনো সন্দেহ করবেন না, কারণ আপনারা জানেন যে এলটিপি ক্যালকুলেটর যে কোর্স, এলটিপি ক্যালকুলেটরের যে কোর্স, তো সেই কোর্সের যে ভ্যালু 8,000 10,000 চলছিল, সেই কোর্সকে আমি কিন্তু পেইড কোর্স নিয়ে আপনাদের ফ্রিভাবে ইউটিউবে আমি যতটা আমার সম্ভব আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। তো সেই হিসাবে এই ভিডিওতে এই এসএমসি কনসেপ্টও সেম, কিন্তু এসএমসি কনসেপ্ট শিখতে যেহেতু আমার কোনো টাকা লাগেনি, আমার টাইম গিয়েছে, অনেক টাইম গিয়েছে। জেনুইন মেন্টর খোঁজে বা ইউটিউব চ্যানেল খুঁজে আমার শেখা, প্র্যাকটিস করা, টাইম দেওয়া অনেক টাইম গিয়েছে, যেহেতু আমি মেন্টর ইউজ করিনি, পার্সোনাল কোর্স কারোর পারচেস করিনি। তো সেহেতু আমার অনেক টাইম লেগেছে, কিন্তু আমার কোনো টাকা যায়নি। তো সেই হিসাবে ফ্রিতে আমি শিখেছি, আমার শুধু টাইম কনজিউম হয়েছে। তো আপনাদেরও আমি দিয়ে দেবো, আমার আর কিছুদিন প্র্যাকটিস করার পরে আমি দিয়ে দেবো, বা আপনারা সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন যদি অন্য কোথাও শিখে থাকেন। তবে ভিডিওগুলি দেখবেন, পুরো ভিডিও দেখবেন। আর এই ভিডিওটিতে আমি এই ট্রেডের ব্যাপারে আলোচনা করব। আমরা যদি 15 মিনিটে যাই, প্রথমে 15 মিনিটে যাব। 15 মিনিট হিসাবে ট্রেডটি ছিল আমাদের। 15 মিনিটে আমরা দেখব যে মার্কেট এইখানে কোথাও ব্রেক অফ স্ট্রাকচার করেছিল, হায়ার লো পয়েন্ট, এইখানে কোথাও হায়ার লো পয়েন্ট ছিল, এবং তারপরে মার্কেট এইখানে আইডিএম করে। তো মার্কেটের এই নিউ হাই থেকে নিউ হায়ার লো পর্যন্ত আমাদের রেঞ্জ। পিওয়াই খুঁজতে হতো, পিওয়াই খুঁজলে আমরা দেখতে পাবো যে পিওয়াই কিন্তু একটাই পিওয়াই আমরা দেখতে পাচ্ছিলাম ভ্যালিড। এইখানে একটি ব্রেকার ব্লক বা মিটিগেশন ব্লক যে কোনো হতে পারে, নাম যে কোনো হতে পারে, কিন্তু কাজ নিয়ে আমাদের কথা। এইটি ব্রেকার ব্লক, ঠিক আছে, ব্রেকার ব্লকে টাচ করে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে। আমি ব্রেকার ব্লকের সাথে এপিজি কানেকশান দেখছিলাম, যেটি হাইয়েস্ট পসিবল এরিয়া হয়, যে দুটো জিনিস মিলে যাচ্ছে স্ট্রং এরিয়া হয়। আর এর নিচে কোনো ভ্যালিড, এর নিচে যে দেখলে কিন্তু কোনো ভ্যালিড অর্ডার ব্লক আর এপিজি ছিল না। তো এটি একটি পয়েন্ট ছিল যেখান থেকে মার্কেট রিভার্স হতে পারত, এবং মার্কেট অ্যাকচুয়ালি এপিজির উপরে এত ভরসা করাটা আমি করি না সাধারণত।
আমরা দেখে থাকবেন যদি আগের ভিডিওগুলো দেখেন। এই এফপিজিটিকে আমরা গায়েব করছি। দেখেন, আমি যদি শুধুমাত্র ব্রেকার ব্লক ইউজ করতাম, বর্তমানে এই ব্রেকার ব্লক আমি রেখেছি, আর এটিকে এখানে 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা এক কাজ করুন, দেখুন টাচ করেছে ক্যান্ডেল 15 মিনিটে, ঠিক আছে। ভুলটা কোথায় হয়েছে, ভুলটা আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের, সেদিকেই আমরা যাচ্ছি। এই জোনটিকে আমরা হাইলাইট করি প্রথম। আচ্ছা, এখানে কি ছিল, এখানে আমাদের একটি এফপিজি ছিল, 1 আওয়ারের এফপিজি ছিল, যেটি ব্রেকার ব্লকের সাথে ম্যাচ ছিল, তৈরি ছিল, এবং এই এফপিজিতে মার্কেট টাচ করে এই জায়গাতে। 3 মিনিটে আমরা আছি এখন। মার্কেট যখন ফার্স্ট টাইম এইখানে টাচ করে, তারপরের থেকেই আমি এমএসএস দেখি। এমএসএস যে এন্ট্রি মডিউলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এমএসএস হয়, এমএসের পরে ইন্ডিউসমেন্ট হয়, তারপরে জোন বের করি, সেই জোন থেকে এন্ট্রি নেই, আমার স্টপ লস হিট করে। প্রথমত আমাদের এত এটি এমএসএসের যে নিয়ম, ভুল অনেকগুলো হয়েছে, মন দিয়ে শুনবেন। এমএসএস হওয়ার জন্য, এমএসএস বড় টাইম বড় এমএসএস হওয়ার জন্য যে নিয়মটি, সেটি হচ্ছে লাস্ট ভ্যালিড পুলব্যাক, সেটিকে মার্কেট ক্রস করে ক্লোজ করবে, এবং সেই যে ক্রস করে যে ক্লোজ করবে, যে মুভটা, সেই মুভটা কি হতে হবে, বড় বড় ফ্রেশ, শুধু গ্রিন ক্যান্ডেল, শুধু গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি ক্রস করে, বা শুধু রেড ক্যান্ডেল দিয়ে যদি ক্রস করে, বুলিশের ক্ষেত্রে শুধুমাত্র যদি গ্রিন ক্যান্ডেল বানাতে যায়, বা এফপিজি তৈরি করে, অর্ডার ব্লক তৈরি করে সেই মুভটি তৈরি হয়, যাকে বলে পিওর ট্রেন্ড, সেই ট্রেন্ডিং হয়ে যদি মার্কেট ব্রেক করে, সেটি হচ্ছে যে ভ্যালিড এমএসএস হয়। ভ্যালিড এমএসএসের পরে তারপরে আমাদের প্রক্রিয়া থাকে ইন্ডিউসমেন্ট ঘটে। এইখান থেকে আমি যেটা ইম্পালসিভ যে মুভের কথা আমি বলছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে মুভটি এসেছে গ্রিন ক্যান্ডেলের, এটি হচ্ছে ইম্পালসিভ মুভ। এই যে মুভ, এই মুভটি যদি এইখানে এমএসএস হওয়ার সময় থাকতো, তাহলে কিন্তু ভ্যালিড হতো। এটি একটি ভুল, এই পয়েন্টে এমএসএসের প্রক্রিয়া সঠিক হয়নি। শুধুমাত্র আমি তাহলে এই পিওয়াই জোনটি কোথা থেকে পেলাম, পিওয়াই একটি জোন তৈরি করেছিল, ভুলটা এখানেই হয়েছে। এমএসএস তো প্রথমত উপরে কোথাও এটি পুলব্যাক পয়েন্ট নয়, মেজর পুলব্যাক না, এটা পুলব্যাক পয়েন্ট নয়, এটি ইনসাইড বারের মধ্যে তৈরি হয়েছে এই পুলব্যাকটা। তো এইখানে কোথাও না কোথাও এমএসএস হতে পারত, তারপরে ইন্ডিউসমেন্ট হতো, তারপরে এন্ট্রি ক্রাইটেরিয়া আসতো, কিন্তু কোনো কিছুই হয়নি। এখানে যদি আমরা দেখি, এই পয়েন্টে সুইপ করেছে বা ক্লোজ করেছে, যাই হোক, যেটি বলার চেষ্টা করছি আপনাদের, সেটি হচ্ছে এই এফপিজির উপরে আমার এত ভরসা করাটা উচিত হয়নি। আমি এটিকে গায়েব করছি। তার নিচে একটি অর্ডার ব্লক আমি ড্র করেছিলাম, ছোট্ট অর্ডার ব্লক, এটিকে আমরা একটু হাইলাইট করব। এবং এই অর্ডার ব্লকে টাচ হবার পরে যদি আমি এন্ট্রির চেষ্টা করতাম, তাহলে কিন্তু আমার লস হতো না। আমি ভুল জোন ড্র করেছি, প্রথমত হায়ার টাইম ফ্রেম অনুযায়ী, তারপরে হচ্ছে যে ভুলভাবে এমএসএস দেখেছি, এন্ট্রি মডিউলও ভুল করেছি, যার কারণে আমার স্টপ লস হিট হয়েছে। আমরা যদি এই জায়গাতে মার্কেট আসার পরে এমএসএস দেখতাম, তাহলে কিন্তু হয়তো এমএসএস কোথায় হয়েছে, আমরা যদি একবার এমএসএস দেখার চেষ্টা করবো এই ভিডিওটিতে।
এটি লোয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্টের পরে এটি হাইয়েস্ট পয়েন্ট ছিল, কিন্তু এই ক্যান্ডেল সুইপ করেছে, এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল সুইপ করেছে, এই ক্যান্ডেল বডি ক্লোজ করেছে। তো আমাদের কোথাও না কোথাও এই পয়েন্ট থেকে, এখান থেকে এই পয়েন্টে এমএসএস হচ্ছে। এমএসএসের পরে কি হবে? এমএসএসের পরে আমাদের ইন্ডিউসমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। ইন্ডিউসমেন্ট যদি আমরা অপেক্ষা করি, কোথায় হয়েছে দেখতে পাচ্ছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটি হাইয়েস্ট ক্যান্ডেল, এটি লোয়েস্ট ক্যান্ডেল, মানে এর লো নিয়েছে এই ক্যান্ডেলটি। এটি এই পয়েন্টে আমরা ধরতে পারি। তো এই পয়েন্টটি আমরা যদি ধরি, আমরা দেখার চেষ্টা করব। এই দেখেন এখানে ইন্ডিউসমেন্ট হয়েছে, ইন্ডিউসমেন্ট হয়েছে, ঠিক আছে। ইন্ডিউসমেন্টের পরে আমাদের কি করতে হবে? এন্ট্রি জোন খুঁজতে হবে। এন্ট্রি জোন যদি দেখি আমরা, আমাদের লোয়েস্ট এই ক্যান্ডেলের উপরে কোনো এপিজি নেই, এটি তো এটা লাস্ট লাইন হিসেবে ঠিক আছে, কিন্তু এর উপরে কোনো এপিজি নেই। তো আমাদের নেক্সট এপিজির জন্য অপেক্ষা করতে হবে। এখান থেকে এই নিচ থেকে ইন্ডিউসমেন্ট পয়েন্ট পর্যন্ত কোনো এপিজি ছিল না, ঠিক আছে। লাস্ট এটি অর্ডার ব্লক ক্যান্ডেল এবং এর উপরে এপিজি ছিল। তো এই ক্যান্ডেলটাকেও যদি আমরা ধরতাম অর্ডার ব্লক হিসেবে, তাহলে আমাদের এন্ট্রি হয়ে যেত। বা ইন্ডিউসমেন্ট হওয়ার পরে যেহেতু কোনো এন্ট্রি পয়েন্ট আসেনি, তাহলে আমরা লাস্ট লাইনের জন্য অপেক্ষা করতাম। লাস্ট লাইন যদি না আসতো, উপর দিকে চলে গেছে, যাওয়ার পরে আমরা নেক্সট কোনো অর্ডার ব্লক ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা তার জন্য অপেক্ষা করতাম। দেখা গেলে এই রেড ক্যান্ডেলটি একটা অর্ডার ব্লক ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলটিকে আমরা মার্ক করতাম। যেহেতু মার্কেট এখান থেকে আবার উপরে চলে গেছে, মার্কেট নিচ পর্যন্ত আসেনি, সেহেতু এই ক্যান্ডেলটিকে আমরা মার্ক করে ড্র করে এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম। আমি একবার ড্র করে দেখাচ্ছি। ছোট ছোট ভুলও আমাদের, দেখেন এই ক্যান্ডেলটা অর্ডার ব্লক ক্যান্ডেল হতো, এবং এইভাবে এখানে এই জোন, ছোট্ট যে এই জোন থেকে আমরা এন্ট্রি নিয়ে আমরা কিন্তু এই টার্গেটটি অ্যাচিভ করতে পারতাম। সিম্পল প্রসেস। গোড়াটাই মজবুত ছিল না, তাই তো গাছ উবড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই না? ভুলটা আমাদের প্রথমেই হয়েছিল, আমরা এফপিজিকে শুধু ড্র করেছিলাম, অর্ডার ব্লক আমাদের ড্র করতে হতো। এটা যদিও এটা 1 আওয়ার 15 মিনিট 30 মিনিট সবেতেই এফপিজিটা অ্যাভেলেবল ছিল, কিন্তু আমরা জানি যে এফপিজিকে মার্কেট কখনো রেসপেক্ট করে, কখনো রেসপেক্ট করে না, মার্কেট নিচ পর্যন্ত চলে যায়, যেমনটা এখানের ক্ষেত্রে হয়েছে। আমরা 15 মিনিটে চলে যাব। তো এই ভুল যেন বারবার না হয়, সেইটা আমরা খেয়াল রাখবো। আর এই অর্ডার ব্লকটি কাজ করেছে কি কারণে, আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখবো যে প্রথমত এখানে তো একটি এফপিজি আছে, যেটা আমি ড্র করেছিলাম। আমি এখন 15 মিনিটেই দেখাচ্ছি। এটি তো একটি এফপিজি তো বর্তমান ছিলই, সাথে সাথে দেখা যাবে এই জায়গাটা পুরো গ্যাপ পুরো ফিল করে, মানে বাকি আছে। এই এফপিজি এই জায়গাতে কোনো ক্যান্ডেল এখনো পর্যন্ত টাচ করেনি, এখান পর্যন্ত তো কোনো ক্যান্ডেল টাচই করছিল না, করেনি। আর এই দেখা যাবে এটা একটি পয়েন্ট, এর নিচে কোনো ভ্যালিড কোনো অর্ডার ব্লক নেই। হ্যাঁ, এই ক্যান্ডেলটি অর্ডার ব্লক হতে পারে, কিন্তু হবে না এই কারণে, কারণ এই যে ক্যান্ডেলটি, গ্রিন ক্যান্ডেলটি, এটি এই ক্যান্ডেলের মধ্যেই এই যত ক্যান্ডেল তৈরি হয়েছে সব, তো এটি ইনসাইড বারের মধ্যেই পড়ে যাচ্ছে। এটা 1 নম্বর ক্যান্ডেল, এটি 2 নম্বর ক্যান্ডেল, এটি 3 নম্বর ক্যান্ডেল, এইভাবে ধরা হবে, ঠিক আছে। তো সেই হিসাবে এখান থেকে এটি অর্ডার ব্লক হচ্ছে, এখান থেকে এন্ট্রি। এই অর্ডার ব্লক আমি এই সেম কখন এই অর্ডার ব্লক ভ্যালিড হয়, এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি সেম 4 আওয়ারে একবার চলে যাব। 4 আওয়ারে গিয়ে যেখান থেকে মানে মার্কেট রিভার্স হয়েছিল, সেই পয়েন্টটা আমি দেখানোর চেষ্টা করব। দেখেন সেম, ওখানেও সেম কন্ডিশন, এখানেও কি ছিল, এটা 4 আওয়ারের টাইম ফ্রেমে আছি আমি এখন। এখানে একটা এফপিজি তৈরি হয়েছে, এটি নিচেরটি অর্ডার ব্লক ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেল আর এই উইক,
দেখেন এই সোজাসুজি অন্য কোনো ক্যান্ডেলের কোনো রিটেস্ট এসেছে, কোনো উইক নেই, কিছু নেই, কিন্তু সাথে সাথে দেখা যাচ্ছে এটি একটি রেজিস্ট্যান্স ছিল, এটিকে ব্রেক করে এটি রেজিস্ট্যান্স, এরপরে যখন এখানে মার্কেট আসবে এটি সাপোর্ট তৈরি হয়ে যাবে রিটেলারের হিসাবে। কিন্তু আমাদের এসএমসিতেও আইসিটি বা এসএমসিতেও এটিকে আমরা অর্ডার ব্লক হিসেবে ধরি। এটির নাম কি বলা হয়, এটিকে মিটিগেশন ব্লক বা ব্রেকার ব্লক যে কোনো একটি বলা হয়, ঠিক আছে। আমি নামের দিকে বেশি যাই না, আমি কাজে বেশি ব্যবহার করি আমি। তো এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, পরে সাপোর্ট হিসেবে কাজ করবে। আর সিম্পল লজিক এর মধ্যে এপিজি যদি থাকে ওভারল্যাপিং করে, তখন এটি হাইস্ট মানে তার নিচে আবার অর্ডার ব্লক, মানে এটি এই জোনটি সম্পূর্ণ একেবারে মানে খুবই গুরুত্বপূর্ণ জোন, ঠিক আছে। তো এইভাবে এই অর্ডার ব্লকটি বেরিয়েছিল, কিন্তু আমি এপিজির উপরে ভরসা করে আমি এন্ট্রি করি। অ্যাকচুয়ালি ট্রেড মিনস মানে অনেক দিন ট্রেড না করার জন্য একটা ফোমো টাইপের এসে গেছিলো মাইন্ডে, যে এই জায়গাটি আর প্লেস হিসাবে কিন্তু সঠিক প্লেস ছিল, জাস্ট কিছু উপরে এন্ট্রি করার মানে এন্ট্রি নেওয়ার জন্য অসুবিধা হয়ে গেছে। তো নেক্সট টাইম আশা করি হবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।